আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের আলোচনা কার উপর কুরবানি ওয়াজিব। প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্ক সম্পন্ন প্রত্যেক মুসলিম নর নারী যে 10 জিলহজ ফজর থেকে 12 জিলহজ সূর্যাস্ত পর্যন্ত সময়ের মধ্যে প্রয়োজনের অতিরিক্ত নেশাব পরিমাণ সম্পদের মালিক হবে, তার উপরে কুরবানি ওয়াজিব। টাকা পয়সা, সোনা রূপা, অলংকার, বসবাস ও খোরাকির প্রয়োজন আছে না এমন জমি, প্রয়োজন অতিরিক্ত বাড়ি, ব্যবসায়িক পণ্য, অপ্রয়োজনীয় সকল আসবাবপত্র কুরবানির নেশাবের ক্ষেত্রে হিসাবযোগ্য। আর নেশাব হলো স্বর্ণের ক্ষেত্রে 7.5 ভরি, রূপার ক্ষেত্রে 52.5 ভরি এবং অন্যান্য বস্তুর ক্ষেত্রে নেশাব হলো এর মূল্য 52.5 তোলা রূপার মূল্যের সমপরিমাণ হওয়া। আর সোনা বা রূপা কিংবা টাকা পয়সা এগুলোর কোনো একটি যদি পৃথকভাবে নেশাব পরিমাণ না থাকে, কিন্তু প্রয়োজন অতিরিক্ত একাধিক বস্তু মিলে 52.5 তোলা রূপার মূল্যের সমপরিমাণ হয়ে যায়, তাহলেও তার উপরে কুরবানি করা ওয়াজিব। কিন্তু বর্তমানে আমরা দেখতে পাই এরকম অনেক মানুষ আছে যাদের উপরে কুরবানি ওয়াজিব, কিন্তু আমরা কুরবানি দেই না। আমি আপনাদেরকে সুন্দর একটা পরামর্শ দিই। মনে করেন আপনি কুরবানি দেন না, কিন্তু দেখা যায় আপনার আমার সন্তানটা এই কুরবানির দিন অন্যরা গরু বানায় সেখানে গিয়ে দাঁড়িয়ে থাকে। এটা যখন আপনি দেখেন অবশ্যই আপনারও খারাপ লাগে যে আজকে আপনার ভাই, আপনার ভাতিজা সে কুরবানি দিতে পারতেছে, কিন্তু আপনি কুরবানি দেন না। আপনার সন্তানগুলো এতিমের মতো আরেকটা জায়গায় গিয়ে দাঁড়িয়ে থাকে। এই জন্য আপনাদের জন্য একটা সুন্দর পরামর্শ হলো, মনে করেন এখন কুরবানির মৌসুম, আপনি 4-5 হাজার টাকার ভিতরে একটা ছাগল রেখে দেন। এই ছাগলটা আগামী কুরবানি পর্যন্ত এটা বয়স 1 বছরের থেকে বেশি হয়ে যাবে, এবং এটাকে যদি ঠিক মতো লালন পালন করতে পারেন, দেখা যাবে এটা আগামী বছর কুরবানির সময় এটা কুরবানি দেওয়ার উপযুক্ত হয়ে যাবে। এখন যদি আপনার কাছে ছাগলের গোশত ভালো না লাগে, আপনি এটা বিক্রি করে এই টাকার ভিতরে একটা গরুতে অংশ রেখে আপনি কুরবানি করেন, দেখা যাবে কুরবানির সওয়াবও আপনি পেয়ে গেলেন, আপনার সন্তানটাও এই কুরবানির দিনটাকে একটু আনন্দ ফুর্তি করে গরু বানিয়ে নিয়ে তারা ঘরে আসলো। এই জন্য প্রত্যেকেই নিজেদের জায়গা থেকে যদি হিসাব করেন, প্রত্যেকের উপরেই আমাদের কুরবানি ওয়াজিব। এই জন্য আমরা এই পদ্ধতি অবলম্বন করে আমরা একটু চেষ্টা করলেই এটা আমাদের জন্য অনেক বড় কাজ সহজ হয়ে যাবে। এই জন্য আমরা সকলেই এই পদ্ধতিগুলো অবলম্বন করব। আর যাদের উপরে কুরবানি ওয়াজিব অবশ্যই আমরা কুরবানি দেওয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আজকের এই আলোচনাটুকুর উপরে আমল করার তৌফিক দান করুক। অন্যরা যাতে এই ভিডিওটা দেখতে পারে এবং এই বিষয়গুলো জানতে পারে, এই জন্য মেহেরবানি করে ভিডিওটি শেয়ার করুন।